কখনো ভেবে দেখেছেন কক্সবাজারে ৮ কিংবা ৮.৫ মাত্রার ভূমিকম্প হলে সুনামি হতে পারে? মুহূর্তেই ডুবে যেতে পারে কলাতলী সহ আশপাশের এলাকা। হ্যাঁ, এমন ভয়াবহ আশঙ্কার কথা বহুদিন ধরে জানিয়ে আসছে ভূবিজ্ঞানীরা। রিক্টার স্কেল ৮ থেকে ৯ মাত্রা না হলেও ৬.৫ বা ৭ মাত্রার ভূমিকম্পেই কক্সবাজার শহর যে কোনো সময় কেঁপে উঠতে পারে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, বঙ্গোপসাগর ও আরাকান অঞ্চলের সক্রিয় টেকটনিক প্লেটগুলোর কারণে এই এলাকায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজার জেলা রয়েছে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে। সাম্প্রতিক সময়ে একের পর এক হালকা ও মাঝারি মাত্রার কম্পন বড় ভূমিকম্পের আশঙ্কা আরও জোরালো করেছে। বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্র যদি বঙ্গোপসাগরে হয়, তাহলে মাত্র কয়েক মিনিটে তীরে পৌঁছে যেতে পারে প্রাণঘাতী জলোচ্ছ্বাস বা সুনামি। বিশেষজ্ঞদের মতে কক্সবাজার চট্টগ্রাম উপকূলে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা জোরালো। দেশে সম্প্রতি একের পর এক মৃদু ও মধ্যম মাত্রার একাধিক কম্পনও সে তীব্র ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। তাদের আশঙ্কা, একটি বড় ভূমিকম্পই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে কক্সবাজার পৌরশহর ও উপশহর। এর সঙ্গে যোগ হয়েছে আরেক বড় বিপদ। কক্সবাজারে বিল্ডিং কোড উপেক্ষা করে অপরিকল্পিতভাবে নির্মাণ করা শত শত বহুতল ভবন। নিয়মনীতি না মানা এসব স্থাপনা বড় ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি ও ক্ষতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো তাদের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে সৈকত পাড়ে বা সমুদ্র সংলগ্ন এলাকায় বসবাসকারীরা এখন আরও বেশি ভীত। ব্যাপারটাকে আমি অনেক ঝুঁকিপূর্ণভাবে দেখতেছি, কারণ এটা একটা এমন শহর যেখানে ঝুঁকিপূর্ণ হলে অনেক মানুষ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে। এটি বলতে আসলে আমরা যে বিল্ডিংগুলো করতেছি বর্তমানে এখানে, এগুলো যদি আসলে সয়েল টেস্টটা ঠিকভাবে না হয় বা ভূমিকম্প প্রতিরোধী না হয়, তাহলে যানবাহনের ক্ষতি হওয়ার অনেক ঝুঁকি থেকে যায়। যেহেতু এখানে ওরকম বেশি নিয়ন্ত্রণ করার তো কোনো দেখতেছি না, ভূমিকম্প হলে আমার মতে ক্ষতির একটু বেশি হবে। সবগুলোতে অসংখ্য ব্যবসায়ী এবং মানুষ এবং মালামাল, বড় বাজারে অনেক গুদাম আছে, অনেক পুরাতন বিল্ডিং আছে, চাউল বাজার বলেন, ওদিকে অনেক পুরাতন বিল্ডিং আছে, যেগুলো ভূমিকম্পের জন্য আসলে খুবই ঝুঁকিপূর্ণ। ধসে পড়লে বা যেগুলো যদি হেলে পড়ে, তাহলে জানমালের এমন অবস্থা হবে যে উদ্ধার কার্যক্রম করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমাদের থাকা দরকার বা ইকুইপমেন্টগুলো থাকা দরকার, সেগুলো আমাদের পর্যাপ্ত নেই। অনেক ঝুঁকিপূর্ণ। দেখবেন ছাদ থেকে ইট খুলে পড়ে যাচ্ছে, এরকম অনেক দালান কোঠা আছে যেগুলা একটু সামান্য হলে ১৯-২০ হলেই ধ্বংস হয়ে যেতে পারে। কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্প সহ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলার মতো প্রস্তুতি তাদের সব সময় রয়েছে। কক্সবাজারে যে হোটেলগুলো আছে, অনেকগুলো বেশ কিছু প্রতিষ্ঠানের সেফটি প্ল্যান আছে, অনেকগুলো সেফটি প্ল্যানের জন্য আবেদন করেছে। আর আমাদের যে রেস্কিউ ইকুইপমেন্ট, এটা আমাদের স্টেশনে আছে। আসলে ভালো তো শেষ নাই, কিন্তু যেটুকু দরকার যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আমাদের আছে। বিশেষ করে রোহিঙ্গা আসার কারণে আমাদের অনেকগুলো ইকুইপমেন্ট কক্সবাজার সারা বাংলাদেশের থেকে ইকুইপমেন্ট বেশি আছে। প্রাকৃতিক এ দুর্যোগ কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে একটু সচেতনতায় পারে নিজের জীবন রক্ষা করতে। প্রথমে আপনি নিজেই আপনার ভবন ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করুন। ভূমিকম্পের আগে পরিবারসহ সবার নিরাপদ জায়গা ঠিক করে রাখুন। বের হওয়ার পথ খালি রাখুন। টর্চ, পানি, ওষুধ এসব নিয়ে একটি এমার্জেন্সি ব্যাগ প্রস্তুত রাখুন। আর সবাইকে শিখিয়ে রাখুন ধাক্কা লাগলে কিভাবে নিচু হয়ে মাথা রক্ষা করতে হবে। ধাক্কা থামতেই নিজে ও আশপাশের মানুষ নিরাপদ কিনা তা দেখে নিন। গ্যাস, বিদ্যুৎ বন্ধ করুন। লিফট নয়, সিঁড়ি দিয়ে বের হয়ে খোলা জায়গায় যান। অযথা ফোন নয়, SMS এ খবর দিন। আর আফটার শকের ঝুঁকি এড়াতে দুর্বল ভবনের কাছ থেকে দূরে থাকুন। এছাড়া ইউটিউব, ফেসবুকে ভূমিকম্পের আগে এবং পরে করণীয় কি এসব ভিডিও দেখুন। আতঙ্কিত না হয়ে একটু সচেতনতায় পারে নিজের জীবন রক্ষা করতে।